গুড ইভিনিং এভরিওয়ান। আজকে হচ্ছে 6 অক্টোবর সানডে আর সময় হয়েছে 7টা। বেরিয়ে পড়েছি সাজুগুজু করে ঠাকুর দেখতে। গুড ইভিনিং। আমরা আজকে তৃতীয়া না চতুর্থী জানি না, বাট সানডে, তাই জন্য আমরা একটু কিছু প্যান্ডেল হপিং করব বলে বেরিয়ে পড়েছি। এখন টাইম হয়েছে কটা সময়? 7টা বাজে। তো সবে 45 আসছে, পাটুলি মোড় থেকে টুয়ার্ডস 45 যাচ্ছি। দেখা যাক কোথায় কোথায় যেতে পারি। এসে গেছি একডালিয়াতে। এই যে দেখো, একডালিয়া প্যান্ডেল শুরু হচ্ছে এখান থেকে, আর সুন্দর লাইটিং হয়েছে। এই আজকেই কিরকম ভিড় দেখো। আজকে তৃতীয়া না চতুর্থী ঠিক বুঝতে পারছি না, সবাই বলছে চতুর্থী। তো চতুর্থীর দিনেই এইরকম ভিড়। পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে এটা। প্যান্ডেলের ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখো, খুব সুন্দর লাগছিল। আর আমার এই একডালিয়ার প্রতিমা দারুণ লেগেছে এইবার। আর তার সাথে এখানকার ঝাড় যেটা থাকে সেটা তো খুবই সুন্দর হয়। তো চলে এসেছি একডালিয়া এভারগ্রিনের প্রতিমা দর্শন করতে। একডালিয়া দেখে এবার যাব হচ্ছে ফাল্গুনী সংঘ। কি সুন্দর না, ছোট্টর মধ্যে একটা প্যান্ডেল। প্রত্যেক বছর ওরা খুব সুন্দর করে সাজায়, আর আমি প্রত্যেক বছরই আসি এখানে এই একডালিয়ার ঠাকুর দেখে, তারপরে আসি, খুব ভালো লাগে। একডালিয়া ফাল্গুনী সংঘ দেখে রাস্তাটা ক্রস করে চলে এলাম আর একটা বড় পুজো প্যান্ডেল দেখতে, যার নাম হচ্ছে সিংহী পার্ক। সিংহী পার্কেও কিন্তু খুব সুন্দর লাইটিং হয়, আর সেটাই এখন আমরা দেখছি। আর এই যে দেখো, আমাকে বেশ চুল ঠুল খুলে পুজোর সাজ দিয়ে, যদিও গরম বাট তবুও পুজোর মধ্যে তো আর ওইসব চিন্তা করলে হবে না। তো চলে এসেছি একদম সিংহী পার্ক প্যান্ডেলের সামনে। বেশ সুন্দর লাগলো আমার সিংহী পার্কের প্রতিমাটাও। তো আমি একটু পরেই ঢুকবো, তো দেখবে তখন প্রতিমা কীরকম হয়েছে। আর এই যে চলে এসেছি প্রতিমা দর্শনে। অপূর্ব সুন্দর প্রতিমা এখানেও হয়েছে, দারুণ 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 সুন্দর। আর আমি সিংহী পার্কের ভিতরটা প্যান্ডেল ডেকোরেশনটাও একটু দেখানোর চেষ্টা করছি, তোমাদের সবার জন্য ক্যাপচার করে রেখেছি। এবার হিন্দুস্তান ক্লাবের পুজোতে প্রচণ্ড ভিড়, যেরকমটা দেখছো আশেপাশে। লাইটিংটা এইখানে দারুণ হয়েছে, পুরোটা কভার করে লাইটিং, সে অসম্ভব সুন্দর। আর অলরেডি সোশ্যাল মিডিয়ায় এই লাইটিংটা কিন্তু ভীষণ ভীষণ ফেমাস হয়ে গেছে। তো প্রচুর লোক এসেছে, ভিড় করেছে। আর তারই মধ্যে আমরা সবাই মিলে এই পার্টিকুলার জায়গাটার ভিডিও, ফটো এই সমস্ত করছিলাম, মানে তুলছিলাম। যাই হোক, এগিয়ে যাচ্ছি এখন হিন্দুস্তান ক্লাবের পুজো প্যান্ডেলের দিকে।
এই প্যান্ডেলের থিম হচ্ছে রিক্সা, একদম রিক্সার আদলে পুরো প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে। আর ওই যে দেখো আমি পুরো ভিড়ের মধ্যে কোন দিকে তাকাবো কোনটা দেখবো বুঝতে পারছি না। সামনেই প্রতিমা রয়েছে, অসম্ভব সুন্দর প্রতিমা অ্যাজ ইউজুয়াল, আর চারপাশের লাইট ডেকোরেশন লাইটিং দুর্দান্ত। এখন ভালো করে এইসব ভিডিও করে রাখছি, দুর্গাপুজোর পরে যখন মনটা খারাপ করবে তখন এই ভিডিওগুলো দেখব, আমার সোশ্যাল মিডিয়াতে থাকবে, তখন মন খুলে এইগুলো দেখব। এলাম একদম সামনেটাতে, এই যে দুর্গা মা। অনেক প্যান্ডেল হপিং হয়েছে, এবার একটু ফুচকা খাবো তাই দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে এগিয়ে চললাম হিন্দুস্তান পার্কের ঠাকুরটা দেখতে, কিন্তু বিরাজের পায়ে ব্যথা করাতে আমরা চলে গেলাম আগে ক্রিস্টাল চপস্টিক্সের ডিনার সারতে। তো আগে ডিনার সেরে নিই, তারপরে আবার আমরা হিন্দুস্তান পার্কের ঠাকুরটা দেখব। এসে গেছে আমাদের খাবার, এটা হচ্ছে রেড পেপার চিকেন আর এটা হচ্ছে চিলি ফিশ ড্রাই। তো আমরা এখন সবাই খাওয়ার জন্য ওয়েট করছি। এসে গেছে মেন কোর্স আমাদের, টাইম হয়ে গেছে 10:30 আর ডিনার সেরে এসেছি হচ্ছে হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্কের ভেতরে এবার ঢুকছি, আর প্রচুর ক্যামেরা সামনে রয়েছে, অনেক মানুষ, তাই তাদের সবার ফোনের ক্যামেরা, এমনি ক্যামেরা। যাই হোক ভেতরটা ঢুকলাম, ঢুকে একটু প্যান্ডেলটা দেখার চেষ্টা করলাম। আর এই যে সামনে দুর্গা প্রতিমাকে দেখা যাচ্ছে, দুর্গা প্রতিমার মুখও খুব সুন্দর আর দারুণ অনবদ্য কনসেপ্ট। সবাই শান্তিতে থাকবে। ওই শোনো দাদু ভাই, পুজোর বাদ্যি বাজছে। হিন্দুস্তান পার্ক হয়ে গেছে। যাই হোক এখন বাজছে হচ্ছে 11টা মতন, আর আমরা ফিরছি সবাই। আমাদের ঠাকুর ফাকুর দেখা, ডিনার হয়ে গেছে, এসেও গেছি যাদবপুর 8Bর কাছে। বাড়ি ফেরার পথে এই আদিযোগী করেছে এরকম একটা প্যান্ডেল দেখতে পেলাম, আর এখানে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবে বেশ জোরে ড্রাম বাজছিল, বেশ পুজো একটা ভাইবস দিচ্ছিল। তারপরে এগিয়ে চলে এলাম পাটুলির কাছে, আর পাটুলির কাছাকাছি কেন্দুয়া শান্তি সংঘ, যেটা সারা কলকাতা জুড়ে পোস্টার লাগিয়েছিল অনুনাদের, সেই ঠাকুরটা প্যান্ডেলটা দেখতে এবার ফাইনালি চলে এলাম। যদিও এটা লিস্টে ছিল না, কিন্তু তবুও যখন এই রাস্তা দিয়েই যাচ্ছি তাই ভাবলাম কেন্দুয়া শান্তি সংঘটাও দেখে নিই। কেন্দুয়া শান্তি সঙ্গে ঢুকছি, আর ভেতরটা পুরো অন্ধকার, একটা আলো আধারি ব্যাপার, আর একটা ভাইব্রেশনস হচ্ছে, সেটাই হচ্ছে অনুনাদ, সেটাই হচ্ছে বেসিক্যালি একটা ফিল করানো হয়েছে। আমার তো অপূর্ব সুন্দর লেগেছে এইখানকার প্যান্ডেল, বা এই যে থিমটা এই প্যান্ডেলের, সেটা দারুণ লেগেছে। আমি ঠিক ভাষায় হয়তো প্রকাশ করতে পারছি না, একটা অন্যরকম ফিল, মনে হচ্ছে যেন একটা অন্য কোথাও চলে এসেছি, বেশ আলো আধারি একটা ব্যাপার। আর এই যে সামনে রয়েছে দুর্গা প্রতিমা দর্শন করলাম, ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো, আর বেশ সুন্দর। বাড়ির আশেপাশে কাছাকাছির মধ্যে এরকম সুন্দর একটা প্যান্ডেল, এরকম সুন্দর প্রতিমা দেখতে কারই না ভালো লাগে। যাই হোক সব শেষে প্যান্ডেল দর্শন করে এবার বাড়ি ফেরার পথ ধরলাম, নিয়েছে একটা রিক্সা, আর আমার ব্লগটাকে এবার এন্ড করে দিচ্ছি। তাহলে এখন এন্ড করে দিচ্ছি, চলো টাটা।